আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জান্নাতি খুশবু চ্যানেলে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এমন একটি দোয়ার কথা আমি আপনাদেরকে বলবো, যে দোয়াটি অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই দোয়াটি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে পড়েছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নয়, যত নবী রাসূলগণ এসেছেন তারা সকলেই এই দোয়াটি পড়েছেন। এই দোয়াটিকে আরাফার দিনের বিশেষ দোয়া বলা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলছে আরবি জিলহজ মাস, আর জিলহজ মাসের ৯ তারিখকে বলা হয় ইয়াউমুল আরাফা বা আরাফার দিন, যা হজের মূল দিন হিসাবে গণ্য হয়। এ দিনটি ইসলামের ইতিহাসে একটি অতুলনীয় মহত্ব ও ফজিলতপূর্ণ দিন হিসাবে বিবেচিত। বিশেষ করে এই দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত হজ যাত্রীরা সমবেত হন আরাফার ময়দানে। সেখানে দাঁড়িয়ে তারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে লাব্বাইক ধ্বনিতে মুখরিত করেন মরুর প্রান্তর। আরাফার দিনে আল্লাহর রহমতের জোয়ার প্রবল বেগে প্রবাহিত হয়। অসংখ্য গুনাহগার বান্দাকে এই দিনে আল্লাহ পাক ক্ষমা করে দেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সুবহানাল্লাহ। এদিন আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন। তিনি বলেন, কি চায় তারা? হাদিস শরীফে আরাফার দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দোয়া, আর দোয়া হিসাবে সর্বোত্তম হলো ওই দোয়া যা আমি এবং আমার পূর্ববর্তী নবীরা পাঠ করেছেন। সুতরাং চলুন আমরা সেই দোয়াটি জেনে নিই, এবং ৯ জিলহজ কোরবানির ঈদের আগের দিন খুব আকুতি মিনতি নিজের সমস্ত চাওয়া পাওয়া এবং দুঃখ কষ্ট বেদনা সব কিছু উদার মনে আল্লাহর কাছে খুলে বলবো। ইনশাআল্লাহ এই দোয়ার উসিলায় আল্লাহ পাক সব কিছু আপনার চাওয়াকে পূরণ করে দিবেন। চলুন দোয়াটি জেনে নেই। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير।